55 জন, আর একটাতে 66 জন। আমি 3টাতে আছি। আমি ওইটা দিয়ে হাত তুলতেছি। হ্যাঁ, 3য় নাম্বারটায়। ওটাতে আপনার নাম কি থাকবে ওস্তাদ জি? ওইটা আমাদের লোগো, আল খেদমান আশাল কেয়ার, এমডি জহির। জি ওস্তাদ জি, 3 নাম্বার লিংকে আপনাকে পোস্ট সম্পূর্ণ করা হয়েছে। জি ওস্তাদ জি, 3 নাম্বার লিংকে আপনাকে হোস্ট করা হয়েছে। তো সম্মানিত হযরতগণ, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সকলেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। অল্প সময়ের ভিতর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো ক্লাসের ভিতরে কেউ আশিক স্ক্রিন ভাই, শেয়ার করবেন আপনার না। কথা তৃতীয় নাম্বার লিংকে কথা আসে না, এবং আমাকেও ওখানে হোস্ট করা হয় নাই। আপনি লিংকটা আবার একটু দেখেন। ওটা হচ্ছে মুফতি এমডি জহিরুল ইসলাম। হ্যাঁ, ওই আল খেদমান আশাল কেয়ারের লোগো। আমি হাত উঠাচ্ছি। জি ওস্তাদ জি, ওটাতে হোস্ট করা হয়েছে। জি হোস্ট করলে তো আমি কথা বলতে পারতাম। হোস্ট করা হয়নি, ওই লিংকে কেউ কথা শুনতেছে না, কথা আপনারটাও যাচ্ছে না। আপনি একটু ভালো করে লিংকে ঢোকেন। আমার 2টাতে ক্লিয়ার আছে। ওইটাতে কথা কেবল শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটাতে কেবল বলেছেন এটাতে কথা আপনারা আসতেছে, কিন্তু ওইটাতে আমার হোস্ট করেন। এটাতে আপনাকে তো হোস্ট করা হয়েছে। আপনি অন্য কাউকে করছেন। তো সময় হযরতগণ, যারা সেখানে যুক্ত সকলেই খাতা কলম নিয়ে ওই জায়গায় এসির রিমোটটা দাও, তা এসিটা ছাড়তে হবে, আমার খুবই গরম লাগছে। কিরপোলা রকম। অল্প সময় জি উস্তাদ জি, ক্লাস শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রথম লিংকে বুক পরিপূর্ণ হয়ে গেছে। জি শোনা যাবে এখন, ইনশাআল্লাহ শোনা যাবে। সকলেই অপেক্ষা করেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ আপনারা ইজিলি ক্লাসটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। জি স্ক্রিন শেয়ার সবাই বন্ধ রাখি, এখন চাইলে স্ক্রিন শেয়ার করতে পারবেন না আশা করি ইনশাআল্লাহ। সকলেই মিউট অবস্থায় থাকি, কেউ স্ক্রিন শেয়ার করার চেষ্টা না করি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়েছে। অনেক কষ্ট, অনেক মেহনতের পর ইনশাআল্লাহ আমরা এখন ভালো কিছু পাওয়ার আশায় এখানে যেহেতু জড়ো হয়েছি। যারা এদিক সেদিক ছোটাছুটা করছেন এখনো, সকলেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। আমাদের উস্তাদ জি অল্প সময়ের ভিতর ক্লাস শুরু করে দিবেন ইনশাআল্লাহ। সকলেই অপেক্ষা করুন ইনশাআল্লাহ, আমাদের যেহেতু শুরুর ক্লাস। জি উস্তাদ জি চলে আসছেন, সকলেই প্রস্তুতি নিয়ে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই অনেক দিনের অপেক্ষায় আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে অনেকেই এই আল খিদমা ন্যাচারাল কেয়ারের গ্রুপে যুক্ত হয়েছেন এবং আমরা প্রত্যেকেই ক্লাস করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমরা এখানে আমাদের এই ক্লাসের মধ্যে আমরা কি কি আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের এখানে কি কি বিষয় আপনাদেরকে শেখানো হবে। আমরা এখানে আল খিদমা ন্যাচারাল কেয়ার, এটা হচ্ছে একটা ইউনানি কোম্পানি। এই কোম্পানিতে শত শত উলামা ইকরাম, বেকার যুবক ভাইয়েরা যারা হালাল ভাবে এখান থেকে আলহামদুলিল্লাহ ইনকাম করতেছে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছে, যারা ব্যবসা করতে চায়, তাদেরকে এই আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি সারা বাংলাদেশে মানুষ ওলামা ইকরামদেরকে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরপরে ব্যবসা করার কৌশল, কিভাবে একটা কাস্টমারকে হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে বুস্টিং করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাড রান করতে হয়, কিভাবে ফেসবুকে অনলাইন থেকে কিভাবে হালালভাবে ইনকাম করতে হয়, কিভাবে একটা ফেসবুক পেজ সেট আপ করতে হয়, কিভাবে নিজে হালালভাবে ইনকাম করতে পারে, সেই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয়। এবং কিভাবে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করে মার্কেটিং করবেন, নিজে কিছু প্রোডাক্ট তৈরি করা শেখানো হয়। যে প্রোডাক্টগুলো অনেকেই নিজেরা তৈরি করে অনেকেই মার্কেটিং করতে পারতেছে। এছাড়াও অনেকেই যারা অর্থনৈতিকভাবে দুর্বলতা আছে, যারা ব্যবসা করতে আগ্রহী কিন্তু ব্যবসা করার মতন তাদের টাকা পয়সা নাই, এরকম ওলামা একরামদেরকে দেখে ওলামা একরাম মাদ্রাসার থেকে সহ যারা দিনদার আছে, এরকম ব্যক্তিবর্গদেরকে ব্যবসা দিচ্ছি, যেখানে ইনভেস্ট করা ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়াই ব্যবসা করার সুযোগ রয়েছে। তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আপনাদেরকে প্রথমে আমরা কি কি বিষয় কোম্পানি থেকে প্রশিক্ষণ দিব। এক নম্বর হচ্ছে অনলাইন মার্কেটিং এর সম্পূর্ণ গাইডলাইন। অনলাইন মার্কেটিং করার সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে এখানে শেখানো হবে। ফেসবুক মার্কেটিং শুরু থেকে এক্সপোর্ট লেভেল পর্যন্ত আপনাদের কিছু কাজ শেখানো হবে। কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় এবং ফেসবুক মার্কেটিং করে কিভাবে মানুষ এখন হালালভাবে ইনকাম করছে। ডিজিটাল মার্কেটিং এর বাস্তব কৌশলগুলো শেখানো হবে। যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের ডিজিটাল সিস্টেমগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এখান থেকে আপনি শুধু এই কোর্সটা করে যে কোনো জায়গায় গিয়ে আপনি যে কোনো পদ্ধতিতে ইনকাম করতে পারবেন, যেহেতু ডিজিটাল যুগের ডিজিটাল সিস্টেমগুলো যদি আমরা জানতে পারি আর বুঝতে পারি। সেজন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর বাস্তব কৌশলগুলো শেখাবো। কিভাবে নিজের ফেসবুক আইডি পেজ তৈরি করে সেট আপ করবেন। আপনার একটা ফেসবুক পেজ আছে, অথবা পেজ খুলবেন কিভাবে অনেকেই জানেন না, অথবা ফেসবুক আইডি খুলতে হয় কিভাবে, ওই আইডিটা শোনা যায় কিনা, কথা শোনা না গেলে, যার শোনা যাচ্ছে না, একটু নেটওয়ার্কের সমস্যা হয়তো বা, মেহরবানি করে একটু নেটওয়ার্কের মধ্যে যাবেন। তো একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হবে, যেমন ফেসবুক সেট আপ বলতে কি বুঝি আমরা। ফেসবুক সেট আপ বলতে একটা ফেসবুক পেজে মানুষ প্রফেশনাল একটা পেজের মধ্যে ঢুকবে, ঢোকার পরে আপনি কোনো ব্যবসা করেন, আপনার কোনো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান ব্যবসা ওই সম্পর্কে বিস্তারিত ফেসবুক পেজের মধ্যে লেখা থাকে। এবং আপনি যদি রাতের বেলায় ঘুমায় থাকেন, অটোমেটিকলি মানুষ আপনার অটো রিপ্লাই মেসেজ, উত্তর যেটাকে বলা হয়, যে প্রোডাক্টের দাম কত, আপনি ঘুমায় থাকলেও অটোমেটিকলি প্রোডাক্টের দামের সম্পর্কে সে জানতে পারবে। অটো রিপ্লাই মেসেজ, আপনাদের ঠিকানা কোথায়, আপনি ঘুমায় আছেন, কিন্তু অটো রিপ্লাই মেসেজ গুলো যদি সেট আপ করে রাখা হয়, তখন অটোমেটিকলি মানুষের কাছে, কাস্টমারের কাছে উত্তর চলে যায়। বা আপনি ব্যবসা করতে চান বা যে কোনো জিনিসগুলো করতে চাইলে সেই জিনিসগুলো স্বাভাবিকভাবে অটোমেটিকলি যদি অটো রিপ্লাই মেসেজ গুলো আপনি সেট আপ করতে পারেন, তাহলে আপনার এই সিস্টেম গুলো করা যায়। তো আপনাদের এখানে ফেসবুক পেজের পুরা বিস্তারিত। এরপরে ফেসবুকে সবচেয়ে বর্তমান যেটা টাকা দিয়ে মানুষ শিখে,
মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে একটা ভিডিও কিভাবে নিয়ে যায়। একটা ভিডিও ছাড়বেন, আপনি একটা পোস্ট করবেন, অনেক মানুষের কাছে চলে যাবে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই প্রোডাক্টটা হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে। এটা হচ্ছে অ্যাড রানের মাধ্যমে, বিশেষ করে বর্তমান বুস্টিং করার মাধ্যমে। এটা টার্গেটিং আছে। আপনি কোথায় কোন জায়গায় মানুষকে দেখাবেন, আপনি কোন এলাকার মানুষকে দেখাবেন, আপনি লোকেশন কোথায় হবে, কারা দেখবে, কত বয়সী মানুষ থেকে কত মানুষ পর্যন্ত দেখবে, হ্যাঁ, ছোট মানুষ দেখবে না পুরুষ দেখবে না মহিলা দেখবে, কত বয়স থেকে কত বছর, 40 থেকে 50 বা 20 থেকে 50, এরকম বুস্টিং। এটা হচ্ছে পেজ বুস্টিং করা। এটা হচ্ছে অ্যাড লেভেল, যেটাকে অ্যাড রান করা শেখাবো আমরা এখানে আপনাদেরকে। এখানে একেবারে ফ্রিতে টার্গেটিংটা শিখাবো। অনেকেই অ্যাড রান করতে পারে, কিন্তু আসল টার্গেটিং মানে কোন কোন টার্গেটিংটা করলে, কোন ক্যাটাগরি গুলো সিলেক্ট করলে আপনার ভালো রেসপন্স আসেন, বেশি মানুষের কাছে যায়, এই গোপন বিষয়গুলো আপনাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রিতে আমরা শিখাবো। এরপরে আমরা প্রফেশনাল পেজ পরিচালনার পদ্ধতিগুলো শিখাবো এবং আপনাদেরকে শেখাবো সফলভাবে একজন ব্যবসায়ী হওয়ার গোপন কৌশল। সফলভাবে সফলভাবে ব্যবসায়ী হতে পারবেন সেই গোপন কৌশলগুলো শেখানো হবে। ঘরে বসেই একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য বাস্তব কৌশল, দিক নির্দেশনাগুলো আপনাদেরকে শেখানো হবে। ঘরে বসেই যেন আপনি অনলাইন উদ্যোক্তা হতে পারেন। একজন আলেম সে মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি ঘরে বসে যেন হালালভাবে সে একজন উদ্যোক্তা হতে পারে, সে একজন ব্যবসায়ী হতে পারে, হালালভাবে যেন ইনকাম করতে পারে, অর্থনৈতিক দুর্বলতাগুলো দূর করতে পারে, যাতে করে মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের কাছে কষ্টের কথা যেন বলতে না হয়। এই সিস্টেমগুলো অর্থনৈতিক দুর্বলতা দূর করার জন্য সর্বোচ্চ হালাল তরিকা ইনকাম করার বাস্তব কৌশলগুলো আপনাদেরকে এখানে শেখানো হবে, যাতে করে ওলামা ইকরাম এবং দিনদার যারা আছেন, যারা চান যে আমরা হারাম কোনো পদ্ধতিতে না জড়িয়ে আমরা হালাল পদ্ধতিতে অর্থনৈতিক দুর্বলতাগুলো দূর করতে চাই, সেই কৌশলগুলো আমরা এখানে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে 25,000 ওলামা ইকরাম সহ দিনদার প্রিয় ভাইরা রয়েছেন। 25 থেকে 30,000 মোট টোটালি, যারা হালাল ভাবে ইনকাম করছেন, যারা হালাল পদ্ধতিতে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছেন, যারা মসজিদ মাদ্রাসার হাদিয়ার অপেক্ষায় থাকে না, তারা মোটামুটি নিজের সংসার খুব সুন্দরভাবে চলতে পারতেছে। তো আপনারাও যারা এখানে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমরা এই জিনিসগুলো আমরা এখান থেকে সাপোর্ট দিব। এখানে প্রথম নাম্বার হচ্ছে আমরা 1 ঘন্টা আপনাদেরকে সময় দিব ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, মানে শুধুমাত্র আলেমদের জন্য এই সাপোর্টটা আমরা দিব। আলেম ওলামা বা দিনদার যারা এখানে যুক্ত হয়েছেন, যারাই যুক্ত হয়েছেন, এই যে এনাদেরকে আমরা বাছাই পর্ব করে এখানে যুক্ত করেছি, যাদেরকে আমরা মনে করেছি যে এনারা আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে, এরকম কিছু সদস্যদেরকে দেখে আমরা এখানে যুক্ত করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য ভালোবাসবো আপনাদেরকে, আল্লাহ তাআলার জন্য আপনাদেরকে সাপোর্ট দিব। আপনাদের অর্থনৈতিক দুর্বলতা দূর করার জন্য আমরা সর্বোচ্চ এখানে সাপোর্ট দিব। ঘরে বসেই আপনি যেন অনলাইন উদ্যোক্তা হতে পারেন এবং সরাসরি ব্যবসা করার সুযোগ দিব আমরা। আমরা এখান থেকে কিছু যারা আগ্রহ উদ্দীপনা আছে যে আমার পুঁজি না, আমি ব্যবসা করতে পারতেছি না, তাদেরকে আমরা ব্যবসা দিব, তাদেরকে আমরা প্রোডাক্ট দিব, তাদেরকে আমরা চেষ্টা করব যে এখানে কারো ইনভেস্ট করা ছাড়া সেজন্য ইনভেস্ট করা ছাড়াই সেজন্য এখান থেকে ইনকাম করতে পারে। এবং যারা আসলেই বাস্তবেই অর্থনৈতিকভাবে দুর্বল আছে, এরকম অনেক আলেমরা আছেন বা অনেক দিনদার আছেন যারা কারো কাছে বলতে পারে না কষ্টের কথা, হয়তো বড় আলেম কিন্তু দুঃখ কষ্টের কথা হাদিয়া খুবই কম পায়, তার অর্থনৈতিকভাবে দুর্বল থাকায় তারা অনেক কষ্টের মধ্যে আছেন। আমরা এরকম কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য মূলত আপনাদেরকে এই গ্রুপে অ্যাড করেছি। এই উলামা ইকরামদেরকে নিয়ে, যেহেতু এই দেশের বেশিরভাগ ওলামা ইকরাম এবং যারা বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল আছে, তো তাদেরকে আমরা বিশেষ করে এই বিষয়গুলো দক্ষতা অর্জন করা এবং হালালভাবে ইনকাম করার রাস্তা দিয়ে পদ্ধতি আমরা শিখাই দিব, এবং তারা যেন এখান থেকে হালালভাবে অবশ্যই ইনকাম করতে পারে। এবং আমরা বিশেষ করে কিছু অর্গানিক প্রোডাক্ট তৈরি করা শিখাবো। যেমন মনে করেন যে আপনি একটা শ্যাম্পু কিভাবে তৈরি করবেন, আপনি কিভাবে একটা সাবান তৈরি করবেন, কিভাবে আপনি একটা মাথার চুল পড়ার বন্ধ করার জন্য একটা তেল তৈরি করবেন, ঘরোয়াভাবে আপনি অর্গানিক ভাবে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, কিভাবে কোন কোন উপাদানগুলো কতটুকু পরিমাণ দিয়ে আপনি এই প্রোডাক্টটা তৈরি করবেন, আপনি অ্যালার্জির সমস্যার জন্য কোন কোন গাছ, কোন কোন ভেষজ একসাথে করে আপনি এইভাবে তৈরি করবেন, তৈরি করলে মানুষের অ্যালার্জির সমস্যা দূর হবে, রক্ত পরিষ্কার হবে, মানুষের অ্যালার্জি দূর হবে, ঠান্ডা কাশি দূর হবে, মানুষের গ্যাস্ট্রিক সমস্যা কিভাবে দূর করবেন,
ন্যাচারালি ভাবে কোন কোন গাছ একসাথে করে খাইলে মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়, এরপরে ডায়াবেটিসের সমস্যা কিভাবে দূর হয়, মানুষের হরমোনাল সমস্যাগুলো কিভাবে দূর হয়, মানুষের শারীরিক দুর্বলতাগুলো দূর হয় কিভাবে, মানুষ খাইতে পারে না, রুচি নাই, স্বাস্থ্য নাই, দুর্বল নাই, কোন কোন ভেষজগুলো একসাথে করে, কোন কোন গাছ, কোন কোন উপাদানগুলো একসাথে করে খাওয়াইলে মানুষ উপকৃত হয়। এইরকম প্রায় 40টা অর্গানিক প্রোডাক্ট বানানো শেখানো হবে, যেগুলো যার মধ্যে 500 গাছের উপকারিতা থাকবে মিনিমাম। যে জিনিসগুলো আপনাদেরকে আমরা এখানে শিখাবো ফিসাবিলিল্লাহ। একবারে এখানে যে কোর্স গুলো অন্য জায়গায় শিখতে গেলে আপনার হয়তো টাকা লাগতো, সেটা আমরা এখানে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে। প্রথমে তো আমাদের এখানে সর্বপ্রথম এখানে ধোঁকাবাজির কোনো সম্ভাবনা নাই। এক নম্বর হচ্ছে এখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, আপনাদের কোনো টাকা পয়সার এখানে কোনো লেনদেন নাই। সুতরাং আপনারা নিশ্চিন্তায় থাকতে পারবেন যে আপনার এখানে ধোঁকাবাজির কোনো সম্ভাবনা নাই, যেহেতু এখানে টাকা নেওয়া হচ্ছে না। সুতরাং আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে আপনাদের কোনো টাকা পয়সা বা কোনো ধরনের খরচ এখানে নাই। এখানে শুধু আপনার কাজ হচ্ছে আপনি সময় দিতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে এখানে। প্রতিদিন যদি 1 ঘন্টা করে সময় দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং একটা ঘন্টা আপনাকে 1 থেকে 1.5 মাস 2 মাস ভালোভাবে এখানে সময় দিতে হবে। যদি দেন তাহলে আমি এতটুকু আস্থা বিশ্বাস আপনাদেরকে দিতে পারি, আপনাদেরকে যাদের একটু নেটওয়ার্কের সমস্যা আছে, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নাই। যদি কারো নেটওয়ার্কের সমস্যা থাকে, মেহরবানি করে একটু ভালো নেটওয়ার্কের মধ্যে যাবেন, তাহলে আপনার কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যাবে। তো যেটা বলতেছিলাম, যে আমরা যে বিষয়টা বলতেছিলাম, যে আমরা এখানে অনেকেই যে যদি চিন্তাধারা থাকে আসলে আমি ইনকাম করব, হালাল ভাবে ইনকাম করার একটা চিন্তাধারা আমার খুব আশা আগ্রহ, আমি জীবনে ব্যবসা করার ইচ্ছা আছে আমার, আমি আলেম হয়েছি, আমার পুঁজি নাই, আমার তেমন দুর্বলতা, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমাকে একটু ব্যবসা বাণিজ্য যদি কেউ দিত, ধরাই দিত, সিস্টেম গুলো দেখাই দিত, তাহলে আমার জন্য খুব সহজ হতো। এরকম যাদের যাদের আগ্রহ উদ্দীপনা আছে, তাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এখানে ব্যবসা দেওয়ার চেষ্টা করব। এবং যারা আসলে হাকিকতেই ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা, তাদেরকে আমরা এই ক্লাসের মাধ্যমে প্রমাণ করব যে আসলে তারা আগ্রহ কিনা, আসলে কি এখানে ইনকাম করার জন্য আসছে না দেখার জন্য আসছে। অনেকে এখানে আসছেন হয়তো বা প্রথম আজকে আসছেন, দেখে চোখে চলে যাবেন, বা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তবে এখানে আসলে যারা সময় দিতে পারবে, সময় দিয়ে এখানে ভালোভাবে শিখবে, আমি লিখিতভাবে দিতে পারবো। যদি 1-1.5 মাস ক্লাস করার পরে প্রতি মাসে 20,000 টাকার নিচে ইনকাম, 20,000 টাকা ইনকাম না হয় এখান থেকে, 1-1.5 মাস 2 মাস ভালোভাবে ক্লাস করবেন, আমরা দিক নির্দেশনাগুলো যেভাবে দিব এবং যেভাবে কাজগুলো শিখাবো ওইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। কাজগুলো যদি করতে পারেন, আমি লিখিতভাবে বলতে পারবো যে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। মানে একবারে হালাল ভাবে আপনি মসজিদ মাদ্রাসা খেদমতের পাশাপাশি আপনি এই ইনকামটা আপনি এখান থেকে করতে পারবেন। তবে আপনাকে কি করতে হবে, এখানে ক্লাসগুলো পরিপূর্ণভাবে করতে হবে। যেখানে যেদিন যে কাজগুলো শিখাবো ওই কাজগুলো শিখবেন, যে কাজগুলো বুঝাবো ওই কাজগুলো বুঝবেন। যখন বলবো ভাই এই কাজগুলো আজকে করবেন, তখন আপনি যে কাজ শিখাই দেওয়ার পরে বলবেন আপনি আগামীকালকে এই কাজটা করবেন, আপনি প্র্যাকটিস করবেন। এটা আপনার কাজ। আপনি যদি একটা জিনিস শিখলে আপনার এই কাজ কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না, সারা জীবন আপনার কাছে থাকবে, আপনার এলেম আপনার কাছে থাকবে, আপনি মরে গেলেও আপনার কবরে চলে যাবে। সুতরাং আমরা এখানে পরিপূর্ণভাবে শেখার জন্য চেষ্টা করব। এই জন্য আমরা আপনাদেরকে অর্গানিক প্রোডাক্ট তৈরি করা শেখাবো, যেটার মাধ্যমে আপনি হালাল ভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। বা আপনি চাইলে কোনো সময় যদি অন্য সময় আল্লাহ তাআলা আপনার অর্থনৈতিকভাবে ভালো অবস্থান করে, আপনি চাইলে নিজেও কোনো প্রোডাক্ট তৈরি করে আপনি কি করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে এটা সহজেই করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আরেকটা বিষয় শিখাবো, আমরা হচ্ছে রুকিয়া শুরিয়া সম্পর্কে। রুকিয়া শুরিয়া সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে। যেমন মনে করেন যে অনেক মানুষ, আমাদের অনেকেরই জিন্নাতগত সমস্যা, জিনের সমস্যা, এরপরে জাদুর সমস্যা, আমাদের বাচ্চারা কান্নাকাটি করে, বদ নজর, মুখ দোষ, এরপরে আপনাকে বারবার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এই যে সমস্যাগুলো কমন সমস্যা, যেগুলো বিভিন্ন তান্ত্রিক ভাবে কবিরাজদের মাধ্যমে আমরা আক্রান্ত হচ্ছি বা বিভিন্ন জিনের মাধ্যমে আক্রান্ত হচ্ছি, যার কারণে অসুস্থ থাকি, পারিবারিক ভাবে সমস্যার মধ্যে পড়ি। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, স্বামী স্ত্রী একজন অপর একজনকে দেখতে পারে না। এই যে আশিক জিনের মাধ্যমে মানুষ আক্রান্ত হয়ে থাকে, কারিন জিনের মাধ্যমে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এই সমস্যাগুলোর সমাধান যেন কবিরাজের কাছে না গিয়ে নিজেই সমস্যার সমাধান করতে পারেন। আল্লাহ তাআলা মানুষের পৃথিবীতে 2 ধরনের চিকিৎসা রেখেছেন। একটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে, মাটি থেকে যে জিনিসগুলো উৎপাদন হয় এটা মানুষের জন্য উপকার রয়েছে। আর দ্বিতীয় নাম্বার, মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলার কুদরত রয়েছে, সেটা হচ্ছে রূহ। রূহ যেমন আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আছে,
প্রতিটা প্রাণীর শরীরের মধ্যে আছে। রূহ এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আমাদের শরীরের মধ্যে আছে। তা আল্লাহ তাআলা চিকিৎসা পদ্ধতিও কুদরতি ভাবে রেখেছেন। যেমন অনেক সময় দেখবেন ইমাম সাহেবের কাছে অনেক সময় আমরা যাই, মাথা ব্যথা করতেছে, ইমাম সাহেব কোরআন আয়াত পড়ে ফু দিয়ে দিছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। অথবা পেট পানি পড়ে দিছে, খাইছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে। বলে এটা কিসের মাধ্যমে ভালো হইলো? বলে এটা আল্লাহ তাআলার কালামের মাধ্যমে, এটা কুদরতি ভাবে ভালো হয়। এটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে রূহ রেখেছেন, যেমন রূহ আল্লাহ তাআলার কুদরত, ঠিক আমাদের চিকিৎসা পদ্ধতিটা আল্লাহ তাআলা দুইটা পদ্ধতি রেখেছেন। বিভিন্ন ভেষজ গাছগাছালির মাধ্যমে আল্লাহ তাআলা শেফা রেখেছেন, আর আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে। রুকিয়া শরিয়া সম্পর্কে আপনাদেরকে সর্বোচ্চ আমরা চেষ্টা করব, যেটা আপনার প্রয়োজন, এই প্রয়োজনীয় সার্বিক প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদেরকে এখানে শেখাবো। অনেকেই একটি ইন্টারেস্ট থাকেন, অনেকেই আমরা ইন্টারেস্ট থাকি এই বিষয়গুলো শেখার জন্য, কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাই না বা সঠিক ব্যক্তি খুঁজে পাই না। অনেক সময় কিছু কিছু ব্যক্তি আছে যে বিভিন্ন কবিরাজের কাছে যান, যে কদিন যান ওই কদিন ভালো থাকেন, আবার পরে আবার আগের মতন হয়ে যান। যেমন আপনার জিনের সমস্যা হয়েছে, বলে আমার কয়দিন একটা একটা তদবির দিয়ে দিছে, তো যে কদিন তদবিরটা ছিল সে কদিন ভালো ছিল, পরে আবার আগের মতন হয়ে গেছে। স্থায়ী ভাবে একটা সমস্যার সমাধান পায় না। অথবা জাদু করা হয়েছে, সে জাদুকৃত ব্যক্তি আবার কয়দিন পর আবার জাদু করতেছে, সে আবার আবার জাদু আক্রান্ত হচ্ছে। আমরা এখানে শেখাবো যে একবার কেউ যদি আপনাকে জাদু করে, দ্বিতীয়বার আর কোনোদিন, আপনি যতদিন মুসলমান থাকবেন, বেঁচে থাকবেন, আপনি যতদিন ইমানের সাথে থাকবেন, ততদিন পর্যন্ত কেউ আপনাকে জাদু করতে পারবে না। যে জাদু করবে সেই জাদুকরের দিকে জাদু ফিরে চলে যাবে, আপনি আল্লাহ তাআলার হেফাজতে জিম্মাদারিতে চলে যাবেন। হ্যাঁ, আপনাকে বারবার জিন আক্রান্ত করা হচ্ছে, জিন দিয়ে আপনাকে ক্ষতি করা হচ্ছে, বা আপনাকে আপনার শত্রু আপনাকে কোনোভাবে ক্ষতি করা হচ্ছে বারবার, তা আপনাকে আপনার শরীরটাকে এমন ভাবে বন্ধ লক করে দেওয়া হবে কোরআনের মাধ্যমে, যে আয়াতের মাধ্যমগুলোর মাধ্যমে, যে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, নসরত নিয়ে সরাসরি, যে আপনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন ইমানের সাথে বাঁচবেন, যতদিন আপনি মুসলমান থাকবেন, ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। তা আমরা এই জিনিসগুলো শেখাবো, যাতে করে এগুলা, এই জিনিসগুলো শেখা এই জন্য প্রয়োজন, প্রত্যেকটা আলেম বা প্রত্যেকটা মানুষ মুসলমানের নিজের হেফাজতের জন্য কমপক্ষে শেখা, এবং শিরিক বেদাত থেকে মানুষকে হেফাজতের জন্য কমপক্ষে এই জিনিসগুলো শিখতে হবে। মানুষ কুফরের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, মানুষ সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে। এই জন্য আমরা এই রুকিয়া শরিয়া সম্পর্কে আপনাদেরকে সর্বোচ্চ, যেটা আপনার নিজের চলার জন্য, জীবন চলার জন্য, নিজের হেফাজতের জন্য, নিজের পরিবারকে হেফাজতের জন্য, আপনার বাচ্চাকে বারবার ক্ষতি করা হচ্ছে, আপনার স্ত্রী বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার মা বাবা ভাই বোন অনেকে আপনজন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। তা আমরা এই জিনিসগুলো রুকিয়া শরিয়া সম্পর্কে এখানে শিখাবো, যেটা ফ্রিতে শিখাবো। আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ, আমাদের অসংখ্য অসংখ্য ছাত্ররা আছে যারা এগুলো শিখে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতেছে, ভালোভাবে রিজিকের ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল না, আমরা হচ্ছে কাজ শিখাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সবচেয়ে বেশি এখন যুগ হচ্ছে ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল যুগ। এখন ডিজিটাল যুগে যদি আমরা অ্যানালগ পদ্ধতি পড়ে থাকি, বা আমরা যদি এই ব্যাপারগুলো অভিজ্ঞতা না হই, তাহলে আজকে আমরা সবকিছু ইহুদি খ্রিস্টানদের হাতে, আমাদের সবকিছু তাদের অনুযায়ী চলতে হচ্ছে। আমাদের এই অভিজ্ঞতা না থাকায় আমরা আমাদের মুসলমান হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের পা চাটতে হচ্ছে, কারণ আমাদের টেকনোলজি জ্ঞান নাই, আমাদের ডিজিটাল জ্ঞান নাই। আমাদের এই টেকনোলজি জ্ঞান না থাকার ফলে আমরা আজকে অনেক পিছিয়ে আছি, যার কারণে আমরা আজকে ঘরে বসে ইনকাম করার পদ্ধতি নাই। আর টেকনোলজি জ্ঞান থাকার কারণে মার্ক জাকারবার্গ, যিনি এই ফেসবুক তৈরি করেছেন, কথার কথা, যে ফেসবুক তৈরি করে এমন একটা টেকনোলজি, এমন একটা সফটওয়্যার তৈরি করে দিয়েছেন যে সারা জীবন সে ইনকাম করবে, সারা জীবন সে ইনকাম করবে। সে কিন্তু একজন খ্রিস্টান। তো এই যে খ্রিস্টান, ইহুদি, এরা একটু যাচাই বাছাই করছে, এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন করে তারা সব কিছু তাদের হাতে নিয়ে চলে গেছে। এখন আমরা এই ব্যাপারগুলো অভিজ্ঞতা না থাকায়, আমাদের অভিজ্ঞতা না থাকায় আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। এজন্য কি হয়, আমরা এখানে যারা যুক্ত হয়েছি, আমরা আপনাদেরকে টেকনোলজি জ্ঞান দেওয়ার চেষ্টা করব, আমরা আপনাদেরকে ডিজিটাল জ্ঞান দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা নিজেরাও এখানে হাজার হাজার টাকা খরচ করে কোর্স করেছি, হাজার হাজার টাকা খরচ করে আমরা এই বিষয়গুলো অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু সব আলেমের হাজার টাকা খরচ করে, লাখ টাকা খরচ করে শেখার অভিজ্ঞতা বা শেখার যোগ্যতা নাই। যোগ্যতা নাই এই কারণে, মানে অর্থনৈতিক যোগ্যতাটা নাই, অর্থনৈতিক ভাবে দুর্বলতার কারণে কেউ টাকা দিয়ে শিখতে পারবে না। সেই জন্য আল খেদমা ন্যাচারাল কেয়ার, এই আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি এই সম্পূর্ণ ফ্রি কোর্সের ব্যবস্থা করেছেন, যেটা আলেম ওলামাদের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার। যেখানে দিনদার যারা, মুসলমান দিনদার যারা, বিশেষ করে দিনের উপর চলার চেষ্টা করে, যারা হারামের মধ্যে লিপ্ত হতে চায় না, হারাম ইনকাম করার চিন্তাধারা নাই, এরকম ব্যক্তিদেরকে আমরা এখানে প্রাধান্য দিয়ে আমরা এদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করি। আমরা এখানে বোঝানোর চেষ্টা করি যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে ডিজিটাল পদ্ধতিগুলো
এইভাবে লোকেশন গুলো এইভাবে ট্র্যাক করতে হয়, এভাবে এই কাজগুলো করতে হবে, এভাবে একটা পেজ তৈরি করতে হবে, এভাবে একটা ভিডিও এডিট করতে হয়, এভাবে একটা ব্যানার তৈরি করতে হয়। আজকে আমরা অনেকেই মাদ্রাসা মসজিদে আছি, আপনার মাদ্রাসা মসজিদ গুলোর মধ্যে থেকেও যেন আপনি হালাল ভাবে ইনকাম করতে পারেন। আপনার যে অভিজ্ঞতা থাকবে এই অভিজ্ঞতা দিয়ে আপনি প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনার খুব সুন্দর, আপনি কি করতে পারেন, আপনি যদি ডিজিটাল সিস্টেম গুলো বোঝেন, আপনি খুব ভালো ইংরেজি পড়াইতে পারেন। অথবা আপনি এখানে আপনারা এখানে অনেক শ্রেণীর মানুষ আছে, এখানে অনেকেই বিভিন্ন অভিজ্ঞতার মানুষ আছেন। কেউ হয়তো ভালো হাফেজ বা ভালো কোরআন শিক্ষা দিতে পারেন, অথবা আপনি কেউ এখানে আছেন আরবি ভাষায় খুব ভালো পটু, অথবা কেউ আছেন ইংরেজিতে খুব ভালো অভিজ্ঞ আছে, অথবা আপনার যে কোনো এমন একটা জ্ঞান আছে যেটা আমাদের অন্য কারো নাই, এরকম অনেকেই থাকতে পারেন। তো এখানে যার এমন একটা জ্ঞান আছেন যারা এটা আরো অন্য মানুষের নাই, তা আপনার ওই জ্ঞানটাকে আপনি কাজে লাগাতে পারেন। যেমন আমি উদাহরণ, জাস্ট আপনার এখানে যত অনেক মাদ্রাসার ওলামা একরাম আছেন, আমি জাস্ট মাদ্রাসার একটা উদাহরণ দিয়ে বোঝাই। এখানে অনেক উদাহরণ দিয়ে বোঝানো যাবে, তবে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন মনে করেন আপনি ডিজিটাল সিস্টেম জানলেন, আমাদের দেশে সাধারণত বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিলে সর্বোচ্চ কত টাকা দেয়? সর্বোচ্চ আপনার 1,000 টাকা দিতে পারে, প্রতি মাসে 1,000 টাকা দেয়। আর আমাদের দেশের মানুষই আমেরিকা আছে, ইউরোপে আছে, বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে পারে না। তারা অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশের মতন হুজুর পাওয়া যায় না। তো আপনি যদি খুব সুন্দর করে একটা ভিডিও বানান যে আপনি খুব সুন্দর বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াইতে পারেন, আপনার অভিজ্ঞতা খুব সুন্দর, আপনার তেলাওয়াত সুন্দর, আপনি মশক করাইতে পারেন খুব সুন্দর, এই মশক করানোর অভিজ্ঞতা নিয়ে আপনি একটা ভিডিও করলেন, এই ভিডিওটা এডিট করলেন, ভিডিওটা এডিট করে এই ভিডিওটাকে আমি ডিজিটাল সিস্টেমে, আমি ইউরোপ কান্ট্রি আমেরিকা দিয়ে লোকেশন দিয়ে আমি ওই এলাকার যারা আমাদের দেশের মানুষ আছে তাদেরকে এই ভিডিওটা দেখাবো। দেখানোর পরে যে আমরা মাত্র 6 মাসের মধ্যে একটা বাচ্চাকে একেবারে কায়দা থেকে শুরু করে কোরআন শরীফ পড়া পর্যন্ত মাত্র 6 মাসে আপনার বাচ্চাকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিই। এই যে একটা বিজ্ঞাপন, মাত্র 6 মাসে বাচ্চাকে সহি শুদ্ধভাবে কোরআন ধরাই দেওয়া হবে। মাসে কত? মাত্র 3,000 টাকা। এটা হচ্ছে 3,000 টাকা করে মাসিক চার্জ। তাও অনলাইনে বসে আপনি ঘরে বসে আপনার বাচ্চাকে ঘরে বসে সহি শুদ্ধভাবে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিবেন আপনি, মাত্র 3,000 টাকা। এই একটা অ্যাড দিয়ে আমি আমেরিকার যে সমস্ত বাঙালিরা আছে, আমাদের দেশের বাঙালিরা আছে, তাদেরকে দেখালাম। আচ্ছা, আমেরিকার একটা মানুষকে, তার বাচ্চাকে, যারা একটু ধার্মিক এরকম ব্যক্তি, তার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে 3,000 টাকা তার কাছে কোনো কিছু না। আপনি এরকম মোট 100টা বাচ্চা নিলেন, 3,000 টাকা করে নিলে 30টা বাচ্চা নিলে, 30টা বাচ্চা যদি নেন তাহলে 30টা বাচ্চা নিলে 90,000 টাকা। যদি আপনি 60টা বাচ্চা নেন, 100 বাচ্চা নিলে 3 লক্ষ টাকা আপনার, প্রতি মাসে 3 লাখ টাকা। 100টা বাচ্চা আপনার হয়তো সর্বোচ্চ 100টা বাচ্চাকে খুঁজে বের করতে আপনার কত 2-3 হাজার 5,000 টাকা খরচ হতে পারে। 5,000 টাকার অ্যাড রান করে আপনি 100 মেসেজ পাবেন, 100 মেসেজে ওখান থেকে 100 বা 200 মেসেজ পাবেন, 200 মেসেজ থেকে আপনি 100টা স্টুডেন্ট পেয়ে যাবেন। 5,000 টাকা খরচ করে দেখা যাবে কি আপনি 100-150 স্টুডেন্ট পেয়ে যাবেন, যাদেরকে আপনি অনলাইনে গুগল মিটিং এর মাধ্যমে, এখানে এখন আমি ক্লাস করাচ্ছি, এখন যে ক্লাস করাচ্ছি আমি 3টা ডিভাইসে ক্লাস করাচ্ছি। একটা ডিভাইসে হচ্ছে 500 জন, মোট 1500 জনকে ক্লাস করানো যাচ্ছে। আমি 3টা ডিভাইসে ক্লাস করতেছি, তো 1500 জনকে ক্লাস করানো যায়। তো এখানে টোটালি হয়তো আপনারা আছেন হচ্ছে 1,000 মানুষ। 1,000 মানুষকে আমি ক্লাস করাচ্ছি, আমার কথা বুঝতে কারো সমস্যা নাই। আমি যদি এখন একটা বলেন আলিফ, এখন কিন্তু সবাই বলতে পারবে আলিফ। এই যে আলিফ বললাম, একসাথে 1500 স্টুডেন্ট শুনতে পাচ্ছেন। ঠিক আমি যখন বলবো এ বি, মানে আমি একটা যেই অক্ষরটা পড়াবো, তখন ওই বাচ্চারা আমার কথাগুলো শুনবে। আবার আমি যখন বাচ্চার কথা শুনতে চাবো, তখন আমি বাচ্চাকে আনমিউট করে দিব, তুমি বলো, তুমি পড়াটা বলো, আমি সবাই ভিডিওর মধ্যে আছে, তুমি বলো। এই সিস্টেমে কিন্তু আপনি চাইলে আপনার অভিজ্ঞতা, শুধু কোরআন পড়ানোর অভিজ্ঞতা আছে, আপনি চাইলে শুধু ডিজিটাল পদ্ধতিগুলো বুঝেন আর শিখেন, তাহলে আপনি ঘরে বসেই চাইলে দেশের বাহিরের বাচ্চাগুলোদেরকে আপনি কোরআন শরীফ পড়াবেন। প্রতি মাসে যদি 100টা বাচ্চা পড়াইতে পারেন, 1 মাসে আপনার টোটালি 3 লাখ টাকা ইনকাম। শুধুমাত্র আপনার বাচ্চা পড়ানোর অভিজ্ঞতা আছে, শুধু সেই সিস্টেমটা চলে গেছে কোথায়? ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল সিস্টেমে।
যদি শুধু ডিজিটাল সিস্টেম মানে অ্যানালগ পদ্ধতি আপনি মাদ্রাসা দিয়ে বা আপনার হচ্ছে অনলাইন মাদ্রাসা যেটাকে বলা হয়, আপনি ঘরে বসে বাচ্চাদেরকে কোরআন, তাহলে তাদেরও লাভ হলো আপনারও লাভ হলো, তাদেরও কোরআন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা হইলো, পাশাপাশি আপনি ঘরে বসে ভালোভাবে একটা ভালো বড় একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারলেন। আপনি যদি 100 টার্গেট নেন, আপনি 100 টার্গেট নিয়ে যদি 50টা বাচ্চা হয় তাও তো আপনার 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা করে। আর যদি আপনি মনে করেন দেশের বাইরে না, আমি দেশের বাচ্চাদেরকে অনেক আধুনিক যারা ঢাকা শহরের বাচ্চা, এরা সবাই স্টুডেন্ট হুজুর পায় না, অনেক সময় চাই যে আমরা এখন অনলাইনে আমার বাচ্চা একটু কোরআন শরীফ পড়াবো, আপনি 1,000 টাকা করে নেন। 1,000 টাকা করে নিলেও যদি আপনি কথার কথা 30টা বাচ্চাকে পড়ান, তাও প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারেন। যদি বাংলাদেশের বাচ্চাদেরকেও পড়ান তাও আপনি সিস্টেম করতে পারেন। মানে আমি জাস্ট একটা উদাহরণ বুঝাইলাম। আপনি যদি বাংলাদেশের বাচ্চাদেরকেও যদি চান যে আমি এখন অনলাইনে ঘরে বসেই বাচ্চাদেরকে কি করি, সরাসরি সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিই, এইটা পদ্ধতিটা জাস্ট আমি একটা উদাহরণ বললাম। আপনার একটা অভিজ্ঞতা, ডিজিটাল স্কিল শিখবেন, আপনি এই স্কিলটাকে কাজে লাগাতে পারবেন। হালাল ভাবে ইনকাম করার অনেক পদ্ধতি আছে, অনেক সিস্টেম আছে পৃথিবীতে, কিন্তু আমরা এই পদ্ধতিগুলো না জানায় আমরা পিছিয়ে আছি। তাই আমরা আপনাদেরকে এই পদ্ধতিগুলো শিখাবো। ঘরে বসে কিভাবে আপনি, কত কৌশল আছে, কত সিস্টেম আছে, আপনার মেধাকে আপনি শুধু একটু কাজে লাগাইতে পারলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনি এখানে শুধু নিবেন না, বরং নিজে ইনকাম করার রাস্তা তৈরি করবেন। আপনি এখান থেকে শুধু শিখে চলে যাবেন না, শিখে ওইটাকে আমরা প্র্যাকটিক্যাল করানোর চেষ্টা করি। মানে এখানে শুধু মুখে বলে ক্ষান্ত না, কাজে কর্মে আমরা দেখানোর চেষ্টা করি। যাতে করে আমি আজকে বললাম যে আমি, আপনি যদি আজকে টার্গেট করেন যে আগামী মাস থেকে আমি এখানে এইখানে আজকে যুক্ত হয়েছে, আগামী মাস থেকে আমি এখান থেকে 20-30 হাজার টাকা ইনকাম করব, যদি এরকম এরাদার নিয়ত থাকে, আপনি এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এখানে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। যদি আগ্রহ উদ্দীপনা থাকে যে আজকে এখানে একটা ফ্রি ক্লাসে ভর্তি হইলাম, এই ফ্রি ক্লাস থেকে আমি এখান থেকে ভালো কিছু শিখবো, শিখে এখান থেকে এনারা বলতেছেন যেহেতু এটা আমাদের এখান থেকে ভালোভাবে ক্লাস করলে 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে এখান থেকে ক্লাস শেষে ভালোভাবে সে কাজগুলো বুঝলে এখান থেকে ভালো একটা ইনকাম করার মিনিমাম 20,000 টাকা ইনকাম করা যায়। যেহেতু এই কথাগুলো আপনি শুনলেন, যদি আপনার বিশ্বাস হয় আর আত্মবিশ্বাস মনে হয়, তাহলে আপনি এখান থেকে ভালোভাবে লেগে থাকবেন। লেগে 1-1.5 মাস ভালো করে দেখেন না, দেখেন, চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এখানে রিজিকের ফয়সালা করে দিবে। রিজিক এটা আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে কোথায় দিবে এটা আমরা কেউ বলতে পারি না। যার রিজিক শেষে খাবে, কার মাধ্যমে আল্লাহ দিবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হতে পারে আপনার আল খেদমা ন্যাচারাল কেয়ারের মাধ্যমে আপনিও এখান থেকে রিজিক পেতে পারেন। আল্লাহ হয়তো আপনার এখানে রিজিক রাখছে অনেক পরে। আমাদের এখানে অনেক আগে থেকে অনেক মানুষ যুক্ত আছে, অনেকে এখান থেকে আলহামদুলিল্লাহ হালাল ভাবে রিজিকের সন্ধান মিলেছেন এবং হালাল ভাবে ইনকাম করতেছেন। এখন আল্লাহ তাআলা হয়তো আপনাকে অনেকদিন পরে আপনাকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, আজকে হয়তো আপনারা অনেকেই নতুন এখানে যুক্ত হয়েছেন। তো আল্লাহ তাআলা চাইলে আপনাদের এখান থেকে যত এখানে নিয়ে এসেছে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থাও করে দিবে। আল্লাহ কারো মাধ্যমে কাউকে রিজিক দান করেন। এই আত্মবিশ্বাস আমাদের সবাইকে থাকতে হবে। রিজিক এটা আল্লাহ তাআলা আসমান থেকে দেয়, এটা প্রত্যেকে মাথায় রাখতে হবে। তবে আমরা যদি এখান থেকে ভালোভাবে সব বিষয়গুলো শিখি, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, এজন্য আপনি যদি ইনকামের রাস্তা তৈরি করতে পারেন, তাহলে আপনার নিজের একটা পরিচয় করতে পারবেন, পরিবার এবং সমাজে আপনি সম্মান অর্জন করতে পারবেন। যারা আজকে সফল, তারা একদিন শুরু করেছিল, যারা আমাদের এখানে যুক্ত হয়েছিলেন বা যারা জীবনে এখন সফল, তারা কিন্তু প্রথমে একদিন শুরু করেছিলেন। তাই আমরা আজকে থেকে শুরু করলাম, আমরা পিছিয়ে থাকার চেষ্টা করব না। এবং আমাদের কেন আপনি এখান থেকে প্রশিক্ষণ নেবেন জীবনে কিছু টিকে থাকার জন্য, নাকি নিজের সম্মান, নিজের অবস্থান বা সবকিছু বদলে দেওয়ার জন্য এখানে এসেছেন? যদি আপনি অর্থনৈতিকভাবে সংকট দূর করতে চান, বা যদি হালাল ইনকামের একটা শক্ত পথ খুঁজতে চান, তাহলে আপনার জন্য এই আল খেদমা ন্যাচারাল কেয়ার উন্মুক্ত। আপনি যদি মসজিদ মাদ্রাসার খেদমতে থাকেন বা দিনই কোনো কাজ করছেন, বা আপনি দিনই কাজ না করলেও আপনি একজন দিনদার মানুষ, আপনি দিনের উপর থাকতে চান, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় আমলগুলো, ধর্মীয় কাজের উপরে অটল থেকে ভালোভাবে পৃথিবীতে থাকতে চান, কিভাবে দিন এবং দুনিয়ার সাথে একসাথে, এই দিন এবং দুনিয়া একসাথে ঠিক রাখা যায়। মানে দুনিয়াতে চলতে গেলে যেহেতু আমাদের খাইতে হবে, আমাদের পোশাক আদি আছে, সব কিছুর প্রয়োজন আছে। আমরা দুনিয়ার জন্য কামাই করবো না, দুনিয়া হচ্ছে আমাদের আখিরাতের মূল লক্ষ্য হচ্ছে আখিরাত। তবে আমাদের দুনিয়াতে চলতে গেলে আমাদেরকে কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। তাই সময় এখন আসছে। তো আপনি
স্কুলফুল করে গড়ে তুলতে হবে। বিশেষ করে আপনাকে ইনকাম করার বাস্তব রাস্তাগুলো আমরা এখানে দেখাবো, এবং এই প্রশিক্ষণে আপনি বাস্তবমুখী স্কিল শিখবেন। ইনকামের একাধিক পথ এখানে খুঁজে পাবেন, ব্যবসা বোঝার পূর্ণ ধারণা এখানে পাবেন, নিজের ব্যবসা করার সাহস এবং ব্যবসা শুরু করার যে সাহস, দিক নির্দেশনা। অনেকেই আছে ব্যবসা করতে চায় কিন্তু দিক নির্দেশনা জানে না, কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করলে তার লাভ হবে, কোথা থেকে শুরু করলে তার লস হবে। এই জিনিসগুলো কিন্তু অনেকের জানা নাই, যেটাকে বলা হয় বিজনেস মেকার। বিজনেস মেকাররা কিন্তু এই বিষয়গুলো অভিজ্ঞতা। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বিজনেস মেকার। আমরা দীর্ঘদিন কিভাবে মানুষের ব্যবসার মধ্যে কোনটাতে কমাইতে হবে, কোনটাতে বাড়াইতে হবে, কোন জিনিসগুলো দিতে হবে, কোন জিনিসগুলো কমাইতে হবে, এই বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। আমরা একটা কোম্পানি দিতে পেরেছি, আমরা একটা কোম্পানির মালিক, ইউনানি একটা কোম্পানি, আমরা আমাদের অর্গানিক প্রোডাক্ট রয়েছে, আমাদের নিজস্ব কোম্পানি রয়েছে। তো আমরা এগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা এগুলো শিখার পরে আমরা এখন উলামা ইকরামদেরকে এগুলো শেখানোর চেষ্টা করতেছি, এবং এটা ফি সাবিলিল্লাহ শিখাচ্ছি, এটাতে করে আলেমরা যেন এগুলো শিখে নিজের অর্থনৈতিকভাবে দুর্বলতাগুলো দূর করতে পারে। এবং আপনি এখন সময় বদলেছে, আপনিও বদলাতে হবে, আমাদের সবাইকে বদলাতে হবে। একটা সময় ছিল দোকান খুললে কাস্টমার আসলো, এখন কিন্তু দোকান খুললে কাস্টমার আসে না, কাস্টমার এখন থেকে অনলাইনে। তাই আমার ব্যবসা, আমার সবকিছু এখন অনলাইনে চলে এসেছে। এখন আপনি যদি এখন অফলাইনে বসে থাকেন তাহলে আপনার হবে না, এই জন্য আমাদেরকে অনলাইন শিখতে হবে। সেজন্য আপনি এখানে অনলাইন শেখার জন্য অনেকে উপযুক্ত হয়েছেন বা উপস্থিত হয়েছেন। তা আমরা এখানে কিভাবে অনলাইনে মানুষকে পৌঁছাইতে হয়, কিভাবে নিজের পণ্য বা সার্ভিস তুলে ধরতে হয়, কিভাবে কাস্টমারকে আকর্ষণ করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা, এখন যুগ চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে এআই এর যুগ। এআই এর যুগ, এআই ব্যবহার শেখাবো। অর্থাৎ আপনি অল্প সময়ের মধ্যে, আপনি চাইলে অল্প সময়ের মধ্যে একটা ব্যানার করতে পারেন, আপনি থাম্বনেল তৈরি করতে পারেন। আপনি যে এআই, এআই মানে কি, এআই এর যুগ মানে হচ্ছে, এআই হচ্ছে যে তারা কম সময় বেশি কাজ করে, মানে অল্প সময়ে বেশি কাজ করে, কম পরিশ্রমে বেশি ইনকাম করে। এটা হচ্ছে এআই। কন্টেন্ট তৈরি করে, ডিজাইন তৈরি করে, মার্কেটিং আইডিয়া দেয়, বিজনেস অটোমেশন দেয়, সবকিছু স্মার্ট ভাবে এআই দিয়ে মানুষ এখন করে। তো এআই আপনাদেরকে শিখাবো, এআই ব্যবহার শিখাবো। এআই সফটওয়্যার রয়েছে, অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যার গুলোর কিভাবে কাজ করতে হয়, এআই দিয়ে কোন সফটওয়্যারে কোন কাজ করতে হয়। এখন কথা আপনি মনে করেন যে একটা চাচ্ছেন যে আমার এই ছবিটা, আমি একটা ছবি উঠাইছি, এই ছবিটা একটা খ্যাতে থেকে উঠাইছি, এই খ্যাতের ছবিটাকে আপনি এআই ব্যবহার করে আপনি 5 স্টার হোটেলের মধ্যে নিয়ে যেতে পারেন। আপনি চাইলে এই ছবিটাকে আপনি কি করতে পারেন, একটা সুন্দর সুন্দর একটা পার্কের মধ্যে নিয়ে যেতে পারেন। মানে এরকম এআই এর মাধ্যমে অনেক কিছু সম্ভব। কিন্তু আমরা শুধু এআই শুনতেছি, কিন্তু এআই ব্যবহার কিভাবে, এআই দিয়ে আপনি 1,05,000 জনের কাজ করতে পারবেন, 10 জনের কাজ করতে পারবেন। 10 জন মিলে, সবাই মিলে 10 জন মিলে যে কাজটা করবে, যদি আপনি এআই ব্যবহার বুঝেন, তাহলে আপনি 1,10,000 জনের কাজ করতে পারবেন। আপনি 1,10,000 জনের লেখালেখি করতে পারবেন। আপনি 1,10,000 জনের ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি অফিসিয়াল 10 জনের কাজ একলাই সামলাতে পারবেন যদি এআই ব্যবহার করতে পারেন। আপনাকে বলা হয়েছে মাদ্রাসা থেকে যে আপনি একটা ব্যানার করে নিয়ে আসবেন, যে আজকে এবার এই মাদ্রাসার ছুটির একটা নোটিশ ব্যানার নিয়ে আসবেন, অথবা একটা মাহফিলের ব্যানার নিয়ে আসবেন। আপনি যদি এআই ব্যবহার করেন, আপনার দোকানে যেতে হবে না, আপনি নিজেই শুধু লেখা দিবেন, আপনাকে এমন সুন্দর আকর্ষণীয় ডিজাইন তৈরি করে দিবে, যেটা আপনি শুনেই অবাক হয়ে যাবেন। এই আপনি দেখেই হতবাক হয়ে যাবেন যে এআই ব্যবহার করে এত সুন্দর ব্যানার তৈরি করা যায়, এত সুন্দর প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। কিন্তু আমরা এআই এর ব্যবহার জানি না, এআই কি সেটাই জানি না। তো এখন এক সময় ছিল, 10 বছর আগে ছিল অ্যানালগ সিস্টেম। তারপরে আমরা 10 বছর আগে কখনো বা 20 বছর আগে আমরা কখনো ভাবতেও পারিনি যে ডিজিটাল যুগ বলতে কোনো জিনিস আসবে। ডিজিটাল যুগ এখন প্রায় শেষ হয়ে গেছে। আমরা কখনো ভাবিও নাই যে এআই যুগ আসবে। আবার এখন এআই যুগ চলতেছে। 10 বছর পরে কোন যুগ আসবে সেটা আমরা এখনো জানিও না, এআই এর পরে কোন যুগ আসবে। তাহলে এমন এমন যুগ আসতেছে, এমন এমন সিস্টেম আর পদ্ধতি আসতেছে, যেগুলো আমরা কিন্তু এই ব্যাপারগুলো অভিজ্ঞতা নাই। যখন এই যেমন আমি বলি, আমার আমার এখানে আমি এআই ব্যবহার করি কিভাবে। আপনি আমার কোম্পানি সম্পর্কে আমার এখানে এসে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করবেন, আমি উত্তর না দিলে আমার এআই উত্তর দিয়ে দেবে। মানে আমি ঘুমায় থাকি, অথচ আমার অর্ডার অটোমেটিকলি কাটে, বলে ভাই এই প্রোডাক্টের দাম কত, ভাই এই প্রোডাক্টের উপকারিতা কি, এটা কে খাইতে পারবে, এরা সবাই খাইতে পারবে কিনা, এটা কতদিনের মধ্যে উপকার পাওয়া যাবে। মানে যে কোনো প্রশ্ন করতেছে, আমি ঘুমায় আছি, আমি রাতে ঘুমায় আছি, ঘুমায় থাকলেও
আপনি কথা বলতেছেন, আপনার সাথে আমার এআই সেট করে রাখছি, এআই কথা বলে সে অর্ডার কনফার্ম করে নিচ্ছে। সে তার কাছ থেকে নাম ঠিকানা পর্যন্ত নিয়ে নিচ্ছে, উপকারিতা দিচ্ছে, ছবি দিচ্ছে, প্রোডাক্টের ছবি দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে। মানে যা চাচ্ছেন, যা বলতেছেন সেই কথার উত্তর দিয়ে দিচ্ছে মানুষের মতন মনে হচ্ছে। তাও এত দ্রুত লিখিত ভাবে করতেছে, এত দ্রুত ভাবে লিখিয়ে দিচ্ছে যে মাত্র 2 সেকেন্ড পর পর উত্তর দিয়ে দিতে পারে। 2 সেকেন্ড, মানে আপনি একটা প্রশ্ন করছেন, ভাই আপনার অফিস কোথায়, সে 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছে। 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছে যে আমাদের অফিস অমুক জায়গায়। তাহলে এআইটা এমন একটা জিনিস, এটা কিন্তু আমি সেট আপ করে আছে। এআই হচ্ছে এরকম, এআই ব্যবহার আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি এআই, এই আজকের এই দুনিয়া ডিগ্রি না, স্কিল কথা বলে। আপনার আগে মানুষ কি করতেন, আগে তুমি কি পাস, তুমি আই পাস, বিএ পাস, তুমি কি পাস, মানুষ আগে মানে কি দেখতেন, ডিগ্রি দেখতেন। আর এখন মানুষ কি দেখেন, এখন দেখেন স্কিল, আপনি তোমার কি অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আপনি সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে। আপনি যদি আপডেট না করেন তাহলে আপনাকে আফসোস করতে হবে। তাই আজকে আপনি যদি শিখবেন, আগামীকাল সেটা আপনার রিজিকের দরজা খুলে দিবে। আজকে শিখবেন, আগামীকালকে আপনার রিজিকের দরজা খুলবে। তাই আমাদের রিজিক সংকট হয়ে আছে কি কারণ, আমরা একটা দুইটা জিনিসের উপরই পড়ে আছি, বাকি আউট নলেজ, আউট স্কিল আমাদের জানা নেই। যার কারণে আমাদের রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে আছে। রিজিকের দরজা অনেকগুলো আছে, যে দরজাগুলো আমাদেরকে খুলতে হবে এবং ওই দরজাগুলো শিখতে হবে। শিখলে আমরা আগাইতে পারবো। আমরা অনেক উলামা ইকরাম এখানে যুক্ত আছি, আমরা হাজারো উলামা ইকরাম, আমরা বাস্তব একটা নীরব সত্য কথা বলবো। বর্তমান সময় অনেক আলেম, দিনদার মানুষ যারা মসজিদ মাদ্রাসার খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এটা আলহামদুলিল্লাহ, এটা উম্মাহ দ্বীনের শিক্ষা, ইমামতি, খেদমত সবকিছু নীরবে আমরা করে যাচ্ছি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমাদের দিনের জন্য আমরা সর্বোচ্চটুকু করছি। তবে বাস্তবতা হচ্ছে তাদের বেশিরভাগই হচ্ছে আয় সীমিত, বেশিরভাগ ওলামা ইকরামের হচ্ছে আয় সীমিত, হাদিয়া সামান্য সামান্য সম্মানী দিয়ে সংসার চালাতে হয়। নিজের কষ্ট, নিজের অভাব, নিজের চাহিদা অনেক সময় আমরা প্রকাশ করতে পারি না। একজন আলেম সমাজকে পথ দেখায়, কিন্তু নিজের পথটা অনেক সময় কঠিন হয়ে যায়। পরিবারের দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ সবকিছু নিয়ে তিনি নীরবে চিন্তায় থাকেন। একজন আলেম খুব কষ্টের মধ্যে থাকেন। এটা সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে আমাদের, যিনি আমাদেরকে হেদায়েত দেন তিনি আর্থিকভাবে ভারসাম্য নিয়ে চুপ থাকেন। এটা হচ্ছে আমাদের অনেক বড় কষ্টের জায়গা। অনেক সময় দেখা যায় মাস শেষে খরচ মেটাতে কষ্ট হয়, প্রয়োজন থাকলেও প্রকাশ করতে সংকোচ বোধ করে, সমাজে সম্মান থাকলেও ব্যক্তিগত সংগ্রাম অজানা। এই আলামা ইকরাম, হাজার ওলামা ইকরাম যারা আছেন, যারা সমাজে তাদের সম্মান থাকলেও তাদের ব্যক্তিগত জীবনে তারা নিজেদের অর্থনৈতিক ভারসাম্য নিয়ে তারা চুপ থাকেন। মাস শেষে খরচ মেটাতে কষ্ট হয়, প্রয়োজন থাকলেও তারা প্রকাশ করতে সংকোচ বোধ করে, সমাজের সম্মান থাকলেও ব্যক্তিগত সংগ্রামে তাদের অজানা। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছেন নিজের দায়িত্ব পূরণ করার একটি আমানত, নিজের দায়িত্ব, নিজের সংসার পূরণ করা এটাও একটা আমানত, নিজের স্ত্রীর হক আদায় করা এটাও একটা আমানত, নিজের সন্তানের হক আদায় করা এটাও একটা আমানত, বাবা মায়ের হক আদায় করা এটাও একটা আমানত, নিজের পরিবার পরিজনকে দেখাশোনা করা এটাও একটা আমানত, এবং পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এটাও আমাদের একটা কর্তব্য। এজন্য এগুলো আমাদের এই জিনিসগুলো থেকে আমরা অনেক সময় অর্থনৈতিক স্বাবলম্বী না থাকায় আমরা এগুলো থেকে পিছিয়ে আছি। তাই যাতে আমাদের সামনের জীবনগুলো ভালো অবস্থান তৈরি করতে পারি, পারিবারিক সুস্থি দিতে পারি, দাওয়াত এবং খেদমত আরো মনোযোগ দিতে পারি, কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে নিজের কষ্ট দুঃখ না বলতে হয়, কারো কাছে নিজেকে অপদস্থ অপমান না হতে হয়। একজন আলেম যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন তার দ্বারা দ্বীনে খেদমত আরো শক্তিশালী হবে, আর সমাজ আরো বেশি উপকৃত হবে। তাই আমাদেরকে এখন পরিবর্তন হওয়ার সময় এসেছে। চুপ করে কষ্ট সহ্য করার সময় নাই, এবং নিজের অবস্থান তৈরি করতে হবে। নিজের অবস্থান তৈরি করে স্বাবলম্বী জীবন গড়ে আজকের নিজের জীবনকে পরিবর্তন করতে হলে আমাদেরকে অর্থনৈতিক দুর্বলতা দূর করতে হবে। অর্থনৈতিক সংকট আমাদের সবচেয়ে বেশি। তাই আমাদের বর্তমান সময়ে এই ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিগুলো শিখতে হবে। দেখেন, আমরা এখানে অনেক ওলামা ইকরাম আছি, ওলামা ইকরামের উচিত হলো প্রত্যেককে হালাল ভাবে ইনকাম করা, প্রত্যেককে হালাল ভাবে একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পৃক্ত হওয়া। আমরা অনেকেই মনে করি ব্যবসা করব, কিন্তু এখনো পর্যন্ত সেই সময়টুকু আমরা করতে পারি নাই। হালাল ভাবে ইনকাম করার চিন্তাধারা নিয়েছি, কিন্তু সেটার সাথে সম্পৃক্ত হতে পারে নাই। একসময় আপনার এই হালাল ভাবে যদি ইনকাম না করেন, আপনি যদি আগ্রহ উদ্দীপনা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি একসময় অর্থনৈতিকভাবে অনেক দুর্বলতায় পড়ে যাবেন, খুব কষ্টের মধ্যে পড়ে যাবেন।
আপনার পরিবার আপনাকেই চালাইতে হবে, আপনার বাবা মায়ের খরচ আপনাকেই দিতে হবে, আপনার স্ত্রী সন্তানের খরচ আপনাকেই দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যার অর্থনৈতিক অবস্থা ভালো আছে তাকে সব জায়গায় মানুষ মূল্যায়ন করে। বাস্তব কথাগুলো যেটা সত্য কথাই বলছি আমি, যার বর্তমান সময়ে টাকা আছে তাকে সবাই মূল্যায়ন করে, যার অর্থনৈতিক দুর্বলতা আছে তাকে কেউ দাম দেয় না, যার অর্থনৈতিক অবস্থা ভালো আছে তাকে সবাই তেল দেয়, সবাই তাকে সম্মান করে। আপনার ঘরের মধ্যে 4 ভাইয়ের মধ্যে যদি কোনো ভাইয়ের অর্থনৈতিক যদি দুর্বল থাকে, আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে আপনার সন্তানকেও কেউ আদর করে না, সন্তানকেও কেউ দাওয়াত দেয় না, কেউ ভালোভাবে ব্যবহার করে না। আর যার ভালো টাকা পয়সা সে দেয়, সংসারে সবাই তাকে আদর করে, সবাই তাকে মহাব্বত ভালোবাসা সবকিছু তাদের মধ্যে আছে, কিন্তু আপনার সন্তানের প্রতি নাই। কারণ আপনি কারোই হাজত পূরণ করতে পারেন না, বাপ মার হাজত পূরণ করতে পারেন না, ভাই বোনের হাজত পূরণ করতে পারেন না, কারোই হাজত গুলো পূরণ করতে পারেন না, তো আপনাকে কিভাবে ভালোবাসবে? এজন্য বর্তমান সময়ে দিনের উপর চলতে হলেও আপনাকে অর্থনৈতিক দুর্বলতা গুলো দূর করতে হবে। আপনাকে, আমরা সবাই ওয়াজ করি, অনেক কিছু অনুচ্ছেদ করি, আল্লাহ রাস্তায় খরচ করলে এ হবে, জাকাত দেন, হজ করেন, হ্যাঁ কুরবানি দেন, সবকিছু করেন, কিন্তু আমরা পরিশেষে আমরা নিজেরাও করতে পারি না। এজন্য আমরা চাই ওলামায়ে কেরামদেরকে নিয়ে, যারা এখানে দুর্বল দিনদার এবং দুর্বল মানুষ যারা আছেন অর্থনৈতিকভাবে, যারা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা চিন্তাধারা আছে, যারা ডিজিটাল মার্কেটিং বোঝার জন্য চিন্তাধারা আছে, যারা অনলাইন উদ্যোক্তা হতে চান, যারা চান যে আমরা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই, অর্থনৈতিকভাবে দুর্বলতা আছি, তাদেরকে আল খেদমা ন্যাচারাল কেয়ার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে, তাদেরকে ব্যবসা বাণিজ্য দেওয়ার চেষ্টা করবে এবং ব্যবসা শিখাবে। শুধু ব্যবসা দিবে না, ব্যবসা শিখাবে, আগে ব্যবসা শিখাবে তারপর ব্যবসা দিবে। আগে ব্যবসা শিখতে হবে, যে কোনো জিনিসই ব্যবসা না শিখলে করতে পারবেন না। আপনি যে এই ব্যাপারে অভিজ্ঞতা না অর্জন করলে আপনি ওই ব্যাপারে আপনি হেরে যাবেন, আপনি ওখানে লস খাবেন। সেজন্য আমরা আগে অভিজ্ঞতা অর্জন করাই, আমরা আগে স্কিল দিই, আগে স্কিল শেখাইলে আপনি যদি স্কিল, বর্তমান ডিজিটাল যুগ, আমাদের জীবন বিশেষ করে আমরা যদি 24 ঘন্টা আমরা মোবাইল টিভি, 24 ঘন্টায় আমরা মোবাইল টিভি, 24 ঘন্টার জন্য যদি আপনার মোবাইলটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। ডিজিটাল 24 ঘন্টা যদি নেট বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। তাহলে আমরা এমন একটা সময় বাস করি যেখানে ঘুম থেকে উঠে আমরা মোবাইল দেখি, খবর জানি, অনলাইন দেখি, ব্যবসা করি অনলাইনে, এমনকি সব কিছু ডিজিটাল হয়ে গেছে। এই যে পরিবর্তন, এই ডিজিটাল যুগেও যদি আমরা না বুঝি, ডিজিটাল যুগ মানে যদি মোবাইল আর ইন্টারনেট, এটা না। ডিজিটাল যুগ মানে যদি আমরা যদি বুঝি যে মোবাইল আর ইন্টারনেট, এটা না। ডিজিটাল যুগ মানে হচ্ছে এক সময় যেখানে তথ্য যোগাযোগ ব্যবসা সবকিছু প্রযুক্তির নির্ভর। সহজভাবে বললে, যে যুগে মানুষ জীবন পরিচালিত হচ্ছে ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে ডিজিটাল যুগ। এখন যেই যুগে মানুষের সব পরিচালিত হচ্ছে ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগ। তাই এখন দেখেন, আগে মানুষ বাজারে যাইতেন, বাজারে গিয়ে বাজার করতেন, আর এখন মানুষ অনলাইনে চলে যায়, অনলাইনে গিয়ে দাঁড়াতে যায়, অনলাইন শপে যায়, বিভিন্ন অ্যাপসে গিয়ে মানুষ কি করতেন, বিভিন্ন ভাবে বাজার করেন। আর আগে মানুষ চিঠি লিখতেন, আর এখন মানুষ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের সাথে সাথে মেসেজ দিয়ে দিচ্ছে, চিঠি চলে যাচ্ছে। হ্যাঁ, আগে দোকান খুলে মানুষ লাখ লাখ টাকা খরচ করতো, আর এখন মানুষ ফেসবুক পেজ খুলে ব্যবসা করতেছে। অর্থাৎ সময় বদলে গেছে, আর যে বদলে গেছে, যে বদলটাকে বুঝবে সে সফল হবে। যদি আমরা এটাকে, এই বদল যে সময় বদলাইছে, এটা যদি না বুঝেন, তাহলে আপনার মধ্যে পরিবর্তন কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। এজন্য আমাদের সময় যেহেতু পরিবর্তন হয়েছে, আমাদেরকেও বদলাইতে হবে। আমাদের পরিবর্তন হইতে হলে আমাদেরকে ডিজিটাল যুগের সাথে তাল মিলে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বর্তমান যুগ হচ্ছে তিনটা জিনিসের সবচেয়ে শক্তিশালী। পৃথিবীতে তিনটা জিনিস বর্তমান এই যুগে, তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এক নম্বর হচ্ছে তথ্য। যার কাছে তথ্য আছে, যার কাছে তথ্য আছে তার কাছে ক্ষমতা আছে। আপনার কাছে কোনো তথ্য আছে, আপনার কাছে ক্ষমতা আছে। আপনার কাছে তথ্য নাই, আপনার কাছে কোনো ক্ষমতা নাই। তাই তথ্য, এটা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে শক্তিশালী একটা জিনিস। আপনার কাছে বিভিন্ন তথ্য আছে, ব্যবসায়িক তথ্য আছে, আপনার কাছে বিভিন্ন রাজনৈতিক হোক, যে কোনো জিনিসের তথ্য আছে, যে কোনো ব্যাপার আপনি জানেন, তো আপনার মূল্য আছে সমাজে, মানে বর্তমান যুগ অনুযায়ী, যুগের কথা বলতেছি। তার মানে এক নম্বর। 2 নম্বর হচ্ছে দৃষ্টি, অর্থাৎ যে আগে বুঝতে পারে সে আগে সামনে আসতে পারে। মানে যার কাছে দৃষ্টি আছে, চোখ আছে, যে বুঝতে পারে, যার বোঝার মতন শক্তি আছে, সে এই জগতে শক্তিশালী, এই যুগে সে হচ্ছে শক্তিশালী। অর্থাৎ আপনি যে জিনিসটা বুঝলে আপনি আগে যেতে পারবেন, যদি না বুঝেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। 3 নম্বর হচ্ছে দক্ষতা, স্কিল। ডিগ্রি না থাকলেও কি হয়েছে, স্কিল এখন আসল শক্তি। স্কিল মানে হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা।
অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার মূল্য আছে। আপনি কম্পিউটার জানেন, আপনি ডিজিটাল মার্কেটিং বোঝেন, আপনি ফ্রিল্যান্সিং জানেন, আপনি অনলাইন মার্কেটিং জানেন, আপনি ফেসবুক পেজ পেজ তৈরি করতে পারেন, আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে পারেন, আপনি ওয়েবসাইট বানাতে পারেন, আপনি ওয়েবসাইট সেট আপ করতে পারেন। আপনার যে অভিজ্ঞতা আছে, আপনি ভালোই একজন ভিডিও এডিটার, আপনাকে খুব ভালো চাহিদা, এগুলো সব জায়গায় যদি এগুলো হচ্ছে মানুষের চাহিদা, সবচেয়ে বেশি চাহিদা এগুলো। তো আপনার স্কিল আছে মানে হচ্ছে আপনার আপনার দক্ষতা আছে, আপনার স্কিল হচ্ছে মানুষ বর্তমান শক্তি। তাই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেই জিনিসগুলো বুঝি যে একটা প্রোডাক্ট তৈরি করে, যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন সেটা মানুষ জানে না, কিন্তু আপনি যখন ডিজিটাল পদ্ধতি বুঝবেন তখন মানুষ জানবে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে, আপনার মাথার তেল তৈরি করতে পারেন, আপনি শ্যাম্পু তৈরি করতে পারেন, আপনি চেহারা সুন্দর করার জন্য সাবান বানাতে পারেন, আপনি এটা করতে পারেন, আপনি মানুষের অ্যালার্জির সমস্যার সমাধান দিতে পারেন, আপনি একটা রোগের সমস্যার সমাধান দিতে পারেন। এটা মানুষ কিভাবে জানবে? যখন আপনি ডিজিটাল মার্কেটিং জানবেন, ডিজিটাল মার্কেটিং অনুযায়ী আপনি মার্কেটিং করবেন, অটোমেটিকলি মানুষ জানতে পারবে। তাই ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদি ব্যবহার করে এর মাধ্যমে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয়। এই পৌঁছায় দেওয়াটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কম খরচের মধ্যে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। একটা পোস্ট দিয়ে হাজারো মানুষের কাছে পৌঁছানো যায়, টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো যায়, যারা আসলেই কিনতে আগ্রহী তাদের কাছে পৌঁছানো সম্ভব। আপনি মনে করেন যে একটা মোবাইল বিক্রি করবেন, এই মোবাইলটা আপনি চান যে আমি এমন একটা মোবাইল বিক্রি করব যে মোবাইল কেনার জন্য আগ্রহ তার কাছে আমি মোবাইলের একটা দিব। তো আপনি চাইলে এই একটা যে মোবাইল কেনার জন্য আগ্রহ আছে এই ব্যক্তির কাছে আপনি টার্গেট অডিয়েন্স ঠিক করে আপনি ওই ব্যক্তির কাছে একটা শো করতে পারবেন। তাহলে ওই ব্যক্তি আপনাকে নক করবে, আপনি ওই ব্যক্তির কাছে, আপনিও আইফোন বিক্রি করেন, আইফোনের ব্যবসা আছে। এখন আইফোন যারা কিনতে আগ্রহী, সবাই কি আমাদের এখানে আইফোন কেনার জন্য আগ্রহী? সবাইকে আইফোন ব্যবহার করতে পারবে বা সবাইকে আইফোন কিনবে কিনা? সবাই কিনবে না। তার মানে কে কোন ব্যক্তি আইফোন কেনার জন্য ঘুরতেছে, কোন ব্যক্তি টাকা নিয়ে ঘুরতেছে আইফোন কেনার জন্য, আইফোন খুঁজতেছে, আপনি যে আইফোনটা বিক্রি করবেন ওই আইফোনটাই সে কিনবে। তাহলে আপনাকে ওইভাবে টার্গেট অডিয়েন্স ঠিক করে আপনি যখন দিবেন তাহলে ওই ব্যক্তির কাছে আপনি আপনার এক বা আপনার যে আইফোন আছে ওই আইফোনটা আপনি তার কাছে বিক্রি করতে পারবেন। এটা একটা টার্গেট, নির্দিষ্ট টার্গেট, আপনি কাস্টমার যারা আগ্রহী তাদের কাছে পৌঁছানো যায়, ঘরে বসে ইনকাম করা যায়, দোকান লাগে না, অফিস লাগে না, মোবাইল থাকলেই এটা শুরু করা যায়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আরো গুরুত্বপূর্ণ বিষয়। সীমাহীন সুযোগ, বাংলাদেশে বসে বিদেশে ব্যবসা করা যায়, আপনি দেশে থেকে দেশের বাইরে ব্যবসা করতে পারবেন। এজন্য আজকের এই যুগে, আজকের এই দিনে যে ডিজিটাল বুঝে না সে পিছিয়ে পড়ে, যে মার্কেটিং এ জানে না তার ব্যবসা টিকে থাকবে না। বিশেষ করে যারা আলেম বা তরুণ যারা, তাদের জন্য বিশেষ করে স্কিল নাই, তাদের জন্য বিশেষ করে ডিজিটাল যুগে, এই যুগে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে একদল শুধুমাত্র স্ক্রল করে চলে যায়, আর একদল হচ্ছে স্কিল শিখে জীবন পরিবর্তন করে। দুই ধরনের মানুষ, আপনি কোন ধরনের মধ্যে হবেন? স্ক্রল করবেন নাকি স্কিল শিখে নিজের জীবন পরিবর্তন করবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ডিজিটাল যুগ আপনাকে বদলাতে আসে নাই, বরং আপনাকে সুযোগ দিতে এসেছে। ডিজিটাল যুগ আপনাকে বদলাবে না, বরং আপনাকে সুযোগ দিচ্ছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাই প্রিয় ভাইরা, আজকে প্রথম দিন হিসাবে আমরা তেমন কোনো আলোচনা করতেছি না। আমাদের এখানে এই বিষয়গুলো একেবারে এ টু জেড ব্যাখ্যা দেওয়া হবে, এ টু জেড শেখানো হবে, স্ক্রিন শেয়ার করে করে দেখানো হবে। স্ক্রিনে শেয়ার করে করে না বুঝলে আমরা বারবার বোঝানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন বিষয়গুলো এ টু জেড বিস্তারিত শেখানো হবে। তাই আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে কয়েকটা বিষয় বললাম, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, রুকিয়া শুরিয়া সম্পর্কে শেখানো হবে এবং ব্যবসা শেখানো হবে, বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট বানানো শেখানো হবে। আপনি নিজে চাইলে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেও আপনি ব্যবসা করতে পারবেন। আপনার ভবিষ্যতে যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে আপনি ওই পদ্ধতিতে অর্গানিক প্রোডাক্ট তৈরি করে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাই আমরা এখানে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হবে এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস কার্যক্রম চলতে থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের সব বিষয়গুলো আলোচনা হবে। আপনারা প্রতিদিন ক্লাসের মধ্যে উপস্থিত হবেন এবং প্রতিদিন ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবেন এবং আমাদের এখান থেকে আমি লিখিতভাবে বলতে পারবো, যদি আপনি এখান থেকে পরিপূর্ণভাবে ক্লাসগুলো করেন, যে বিষয়গুলো শেখাবো ভালোভাবে শিখবেন এবং শিখে ওইভাবে যদি কাজ করেন, প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। আপনি মানে সব কাজ কাম করবেন, পাশাপাশি এটাও শিখবেন এবং করবেন, সময় দিবেন, পাশাপাশি করবেন ইনশাআল্লাহ।
আপনি এখান থেকে হালালভাবে ইনকাম করতে পারবেন। আমাদের এখান থেকে শত শত হাজার হাজার আলামা ইকরাম এখান থেকে হালালভাবে ইনকাম করতেছেন, যারা ইতিমধ্যে কেউ 1 লাখ 2 লাখ 3 লাখ টাকাও ইনকাম করতেছেন প্রতি মাসে। আপনারা এটা শুনে হয়তো অবাক হবেন যে কি বলে, এই হুজুর মনে হয় পাগল হয়েছে, উনি বলে যে একজন আলেম বলে 2 লাখ টাকা ইনকাম করে। এটা যদি বিশ্বাস না হয় কখনো আমাদের কোম্পানিতে আসবেন, এসে দেখবেন যে প্রতি মাসে কারো সপ্তাহে 1 লাখ, কারো সপ্তাহে 50,000, কারো 20,000, 30,000 পার ডে প্রতি সপ্তাহে আমরা তাদেরকে দিচ্ছি, ব্যবসা দিচ্ছি, এবং ওই ব্যবসা অনুযায়ী তারা ব্যবসা করছে, তাদের লাভের ব্যবসায়ী প্রতি মাসে তাদের একটা ভালো মানের। এই গত মাসে আমরা এরকম হয়েছে, আমাদের দুইজন 10 লাখ টাকা করে, 10 লাখ টাকার ব্যবসা করছে, 10 লাখ টাকা। 10 লাখ টাকার ব্যবসা করার কারণে আমরা কোম্পানির পক্ষ থেকে তাদেরকে আবার গিফটও দিয়েছি, 2টা ল্যাপটপ দিয়েছি। এই যে এরকম বিভিন্ন সময় আমাদের কোম্পানি, আমরা চাই যে যারা এখানে যুক্ত হয়েছে তারা হালাল ভাবে ইনকাম করুক এবং হালাল রাস্তা শিখাই, এবং তারা এখান থেকে যে কোনো ব্যবসা করতে পারবে, যে কোনো সিস্টেমে সে ইনকাম করতে পারবে হালাল ভাবে। কিন্তু এখানে আগে সিস্টেম গুলো শিখতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, আল খিদমা ন্যাচারাল কেয়ার হচ্ছে বাংলাদেশের একটা ওলামা ইকরামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন আমি, মুফতি জহিরুল ইসলাম, আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা এবং পরিচালক বর্তমান। এবং আমার মতন এই নাখান্দা একজন ছোট মানুষ যদি একটা কোম্পানির মালিক হইতে পারি, এর পিছনে মেহনত এবং সিস্টেম পদ্ধতিগুলো জানার কারণে আল্লাহ তাআলা হয়তোবা মানুষের দোয়া এবং ওলামা ইকরামের দোয়ার বরকতে আজকে আমাদের একটা সুনামধন্য একটা কোম্পানির প্রতিষ্ঠিত করার মতন তৌফিক দিয়েছেন, যেখানে সারা বাংলাদেশে এই কোম্পানির বিভিন্ন ডিলার রয়েছেন, বিভিন্ন ওয়েলনেস অ্যাম্বাসেডর রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, এবং প্রত্যেকটা বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে আমাদের সদস্য বা কোনো লোক নাই। প্রত্যেকটা এই কোম্পানির প্রত্যেকটা থানা, উপজেলা এবং এমনকি ইউনিয়ন পর্যায়েও চলে গেছে। একই জেলার মধ্যে, একই থানার মধ্যে একাধিক মানুষও আছে যারা আমাদের এই কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতেছে, যারা হালাল ভাবে ইনকাম করতেছে। তো যাই হোক প্রিয় ভাইরা, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের গ্রুপের অ্যাডমিন রয়েছে, এই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন সবসময়। যারা যে গ্রুপে অ্যাড হয়েছেন ওই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করলে সবসময় আপনার অ্যাডমিন আপনাদেরকে সাপোর্ট দিবে। যারা ব্যবসা করতে আগ্রহ আছেন তারা ওই গ্রুপে যুক্ত হয়েছেন, ওনার ওই গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। উনি হচ্ছে আমাদের কোম্পানির অ্যাডমিন। ওনার সাথে যোগাযোগ করে কথা বলবেন যে এই কোম্পানির সাথে আমি কাজ করতে চাই, আমি ব্যবসা করতে চাই। আপনার আগ্রহ উদ্দীপনা থেকেই আপনাকে সাপোর্ট দেওয়া হবে। আপনার আগ্রহ উদ্দীপনা যদি ভালো থাকে তাহলে আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে ব্যবসা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে আপনার অর্থনৈতিক দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করবে। সেই জন্য আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকেই যার যার গ্রুপের অ্যাডমিন আছে এই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, এবং যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা হলে ওনার কাছে জানাবেন, এবং এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই জিনিসগুলো শিখতে পারবেন। আপনারা হালাল ভাবে এখান থেকে ইনকাম করার রাস্তা, পদ্ধতিগুলো সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ক্লাসগুলো সঠিকভাবে করবেন, একটা দিনও যেন ক্লাস মিস না হয়। যত ব্যস্ততা থাকুক, যত কষ্টই থাকুক, যত সমস্যায় থাকুক, নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে আপনি 9টা 15-র মধ্যে প্রস্তুত থাকবেন। 15-র মধ্যে, 15-20-এর মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এই লিঙ্ক পাওয়া মাত্রই আপনি আপনার গ্রুপে, আপনি গ্রুপে ক্লাসে অ্যাটেন্ড হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমরা আজকে পরিচয় পর্ব হিসাবে আমরা একটু লিখিতভাবে প্রত্যেকেই কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের নামগুলো আমি পড়বো, এবং ইনশাআল্লাহ আপনারা এখানে কথা বলা, যার যে কোনো কথা থাকলে বলবেন। তবে আপনারা আজকে আমরা পরিচয় পর্ব হিসাবে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের নাম, ঠিকানা গুলো লিখে দিবেন, আমি ইনশাআল্লাহ পড়বো। আমি হচ্ছে, আমাদের অফিস হচ্ছে ঢাকা গাবতলী মিরপুর মাজার রোড, মিরপুর থেকে আমি বলছি, ঢাকা থেকে, ঢাকা আমাদের অফিস, হেড অফিস। আর আমার দেশের বাড়ি হচ্ছে রাজবাড়ী। হ্যাঁ, মাশাআল্লাহ। সুনামগঞ্জ থেকে, খাগড়াছড়ি থেকে, দিনাজপুর থেকে, এরপরে আমি টাঙ্গাইল থেকে, ফেনী থেকে, ময়মনসিংহ থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে সানাউল্লাহ ভাই, তারপরে মানিকগঞ্জ থেকে, নওগাঁ থেকে, কিশোরগঞ্জ থেকে, মায়াতুল থেকে, রাজশাহী থেকে, উকিয়া থেকে, নেত্রকোনা থেকে, মাগুরা থেকে, টাঙ্গাইল থেকে, গাজীপুর, সৈয়দপুর থেকে, হাটাজারি থেকে সরব ভাই, ঠাকুরগাঁও, উমর ফারুক চট্টগ্রাম থেকে, তেরখোদা খুলনা থেকে, যশোর থেকে, আমি পাবনা থেকে, লক্ষ্মীপুর থেকে, বরগুনা থেকে, ঢাকা থেকে,
বসুন্ধরা থেকে, টাঙ্গাইল, মধুপুর, লালবাগ, ঢাকা আব্দুল সবুর জিহাদি, ব্রাহ্মণবাড়িয়া থেকে, কাওয়ালি, ধামরাইল থেকে, পটুয়াখালী থেকে, যাত্রাবাড়ি থেকে মুফতি মঈনুদ্দিন আল আজাদি, 2500 নারায়ণগঞ্জ থেকে, সিলেট থেকে, মানিকগঞ্জ থেকে, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে, নোয়াখালী থেকে, ময়মনসিংহ থেকে, মৌলভীবাজার থেকে, আমি কিশোরগঞ্জ থেকে, রাউজান থেকে, ঢাকা থেকে, নোয়াখালী থেকে, বিবাড়িয়া থেকে, যশোর থেকে, ঢাকা মিরপুর 1 থেকে, নরসিংদী থেকে, মাদারীপুর থেকে, খুলনা থেকে, আনোয়ার সৈয়দপুর, মাওলানা ওসমান ফেনী থেকে, পাবনা থেকে, গাজীপুর কালিয়াকৈর থেকে, আমি উখিয়া কক্সবাজার থেকে, চুয়াডাঙ্গা থেকে, চাঁদপুর থেকে, আমি বরগুনা থেকে, জাজিরা থেকে, ভোলা থেকে, পাবনা থেকে, এরপরে মাহমুদুল হাসান নওগাঁ থেকে, আতাউর রহমান নওগাঁ, নিয়ামতপুর থেকে, কেরানীগঞ্জ, আমি ফরিদপুর থেকে, ফেনী থেকে, সাইমা আক্তার সুমা, কুড়িগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে, মুফতি রুহুল আমিন বগুড়া থেকে, নোয়াখালী থেকে, মিজান নওগাঁ থেকে, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে, মাওলানা সেলিমুল্লাহ টেকনাফ থেকে, নোয়াখালী কবিরহাট থেকে, মাহমুদুল হাসান নীলফামারী থেকে, ফোরকান উদ্দিন সরকার ঢাকা উত্তরা 3 নম্বর সেক্টর থেকে, আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ থেকে, ফেনী থেকে, ভোলা থেকে, আবু বকর সিদ্দিক মাগুরা থেকে, ইসমাইল মাহাদি ঢাকা থেকে, সাতক্ষীরা থেকে, বাগেরহাট থেকে, কুমিল্লা থেকে, মাসুম বিল্লাহ পটুয়াখালী থেকে, আতিকুর রহমান উলিপুর কুড়িগ্রাম থেকে, কিশোরগঞ্জ থেকে, খুলনা থেকে, রংপুর থেকে, নোয়াখালী থেকে, ঝিনাইদহ সদর থেকে, গাজীপুর শ্রীপুর থেকে, সাদিয়া গাজীপুর থেকে, শাহিদুল ইসলাম রাজবাড়ী সদর থেকে, আব্দুল সবুর জিহাদি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি যশোর থেকে, আমি বিবাড়িয়া থেকে, আব্দুল কাদের টাঙ্গাইল থেকে, হাফেজ আবু জাফর মাদারীপুর থেকে, নূর নবী দীঘিনালা থেকে, কুড়িগ্রাম থেকে, কক্সবাজার থেকে, লালমনিরহাট থেকে, ওমর ফারুক চুয়াডাঙ্গা থেকে, হাটাজারি থেকে, মুস্তাকিম বিল্লাহ কক্সবাজার থেকে, আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি থাকি মালদ্বীপ মাশাআল্লাহ, মোস্তফা ইবনে মাজেদ ঠাকুরগাঁও থেকে, কুমিল্লা থেকে জাহিদ জয়নাল আবেদিন কক্সবাজার থেকে, বোরহানুদ্দিন বাজার থেকে, আমি ফরিদপুর থেকে, আত্রাই থেকে পারভেজ ভাই, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে, মাশাআল্লাহ, যশোর জিকরগাছা থেকে মুফতি ফারহানা মোহাম্মদ নোয়াখালী থেকে, গেন্ডারিয়া থেকে, রংপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, মিজানুর রহমান ভোলা থেকে, গাজীপুর চৌরাস্তা থেকে, নাজিরপুর থেকে, পটুয়াখালী বাউফল থেকে, পটুয়াখালী বাউফল থেকে আয়েশা ডলি, এরপরে মৌলানা ওমায়ের টেকনাফ থেকে, আমি টাঙ্গাইল থেকে, আমি ঢাকা রামপুরা থেকে, মধুপুর থেকে, মহরম থেকে, সাইদুর রহমান ঝিনাইদহ থেকে, কিরান সিলেট থেকে, আব্দুল হালিম নীলফামারী থেকে, শরীফ উদ্দিন সিলেট কানাইঘাট থেকে, মাওলানা নুরুদ্দিন ভান্ডার থেকে, কাউনিয়া থেকে, রাবিয়া হাবিবুল্লাহ পটুয়াখালী থেকে, নীলফামারী থেকে, মাসুম বিল্লাহ খন্দকার স্যার, মুস্তাকিম নওগাঁ থেকে, আশরাফুল কিশোরগঞ্জ থেকে, রুহুল আমিন কুষ্টিয়া থেকে, গাজীপুর সদর থেকে, নাইমুল ইসলাম আমি নারায়ণগঞ্জ থেকে, আমারটা পড়েন আমি চট্টগ্রাম রাউজান থেকে, সিলেট গোয়ানীঘাট থেকে, নজরুল ইসলাম জামালপুর থেকে, রুহুল আমিন কুমিল্লা, রাঙ্গামাটি মাওলানা আলাউদ্দিন চাঁদপুর, আশিক খান বরিশাল, আশরাফ আলী গোপালগঞ্জ, ইয়াসিন হাশেমি কিশোরগঞ্জ, মৌলভীবাজার থেকে, নাইমুল ইসলাম ঢাকা কেরানীগঞ্জ, জুবাইর আহমেদ আসি রাজবাড়ী থেকে, আবু বকর সিদ্দিক কিশোরগঞ্জ থেকে, আমি নারায়ণগঞ্জ থেকে, উস্তাদজি হাবিবুল্লাহ চট্টগ্রাম থেকে, আমি মহিউদ্দিন ফেনী সদর থেকে, দুর্গাপুর নেত্রকোনা কুড়িগ্রাম জেলা, হবিগঞ্জ বাহুবল থেকে, হাফেজ আমিনুল ইসলাম নেত্রকোনা থেকে, সুসং দুর্গাপুর থেকে যুক্ত হয়েছি, আমি নোমান আহমেদ কিশোরগঞ্জ থেকে, সাটুরিয়া থেকে এমডি এনামুল্লাহ, চট্টগ্রাম সন্দ্বীপ থেকে, আমি বাজার থেকে, আমি নওগাঁ থেকে, খাগড়াছড়ি থেকে, কলম মোহাম্মদ বুরহানুদ্দিন বরিশাল থেকে, আমিন বাজার থেকে, নোয়াখালী থেকে, আসাদুজ্জামান নওগাঁ থেকে, আরাফাত নোয়াখালী থেকে, ঠাকুরগাঁও থেকে, বগুড়া থেকে, নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে, আমারটা পড়েন ঢাকা থেকে মাশাআল্লাহ, আমি চট্টগ্রাম থেকে, গাংনী থেকে, আমি কারি মাওলানা হাবিবুল্লাহ মেজবা, চট্টগ্রাম আনোয়ারা থেকে, আমি ঝালকাঠি থেকে, সেজুতি বড়াই থেকে, পিরোজপুর থেকে, আব্বাস আলী যাত্রাবাড়ি থেকে, পুরাতন ঢাকা থেকে, আতিকুল্লাহ সাদি, মুফতি মহিবুল্লাহ কিশোরগঞ্জ থেকে,
ভোলা দৌলত খান থেকে, মাসুম বিল্লাহ আমি চাঁদপুর থেকে, আলহামদুলিল্লাহ আমি পটিয়া থেকে, দাউদকান্দি থেকে, আমি গাজীপুর চৌরাস্তা থেকে, আমি খুলনা থেকে, মাওলানা মাহমুদুল হাসান নওগাঁ থেকে, সিরাজগঞ্জ থেকে, ড্যামরা থেকে, আমি ধামরাই থেকে, আমি ভোলা চরফিশন থেকে, আমি ইসমাইল বানিয়াচং থেকে, আব্দুল নীলফামারী থেকে, মোহাম্মদ সালমান হোসেন টাঙ্গাইল গোপালপুর থেকে, আহ রুবেল আমি নোয়াখালী থেকে, দিনাজপুর থেকে, মাওলানা আল আমিন হোসাইন চট্টগ্রাম পাহাড়তলী থেকে, মফিজুল ইসলাম ময়মনসিংহ ত্রিশাল থেকে, নীলফামারী থেকে, আব্দুল আউয়াল চট্টগ্রাম, হাফেজ জালাল উদ্দিন সৈয়দপুর থেকে, ওমর ফারুক দিনাজপুর থেকে, মারুফ তাজ এশার কাশিমপুর গাজীপুর থেকে, মুফতি মইনুল ইসলাম পিরোজপুর থেকে, আমি ইকবাল মাহমুদ কুমিল্লা থেকে, হাফেজ মাহাদি হাসান মাদারীপুর থেকে, রবিউল ইসলাম বরগুনা থেকে, রংপুর বদরগঞ্জ থেকে, মুফতি আরিফ বিল্লাহ কুষ্টিয়া থেকে, ঝিনাইদহ থেকে, আমি রাজবাড়ী থেকে, এমডি কাউসার ময়মনসিংহ থেকে, মামুন ভাই নাম শিপন টাঙ্গাইল থেকে, রাইহান খুলনা থেকে, আমি হবিগঞ্জ জেলা থেকে, শিপন টাঙ্গাইল থেকে, ওমর ফারুক তারাকান্দা থেকে, কুমিল্লা সদর থেকে, সদর দক্ষিণ থেকে, আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ঢাকা গাজীপুর থেকে, পঞ্চগড় থেকে, হাবিব গাজীপুর, আমি হাফেজ আলাউদ্দিন কুমিল্লা থেকে, ইমরান ঈশ্বরদী থেকে, নওগাঁ থেকে, বরিশাল থেকে, গাইবান্ধা পলাশপুর, মাহফুজুর রহমান গাজীপুর কাশিমপুর, আমি আব্দুল্লাহ মাদারীপুর শিবচর থেকে, মাশাআল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থানা দেশের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাই আগামীকাল থেকে ইনশাআল্লাহ ক্লাসে আসবেন। আমরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো আজকে পরিচয় পর্ব হিসাবে কথাগুলো বললাম। আমরা ইনশাআল্লাহ আশা করি আগামীকাল থেকে আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকবো। সকলেই ক্লাসের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এখানে লেখা পাবেন, যখন যেদিন ক্লাসগুলো হবে লেখাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও দেওয়া হবে না এবং কোনো অডিও দেওয়া হবে না, শুধু ভিডিও সরাসরি ক্লাসের লেখা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিদিন রাত 9টা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন, এর মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।